এখানে দেখছেন যেটার কথা বললাম, এরকম তীর অ্যারো দেওয়া আছে। আপনি এই জায়গাটায় পৌঁছে জমজম পানি 2 রাকাত নামাজ পড়ে জমজম পানিটা পান করে নেবেন। তারপর একটু ভিতরে ঢুকে গিয়ে ডান দিকে আপনি মোড় নেবেন, তো সাফা পাহাড়ে পৌঁছে যাবেন। সাফা দেখছেন এই পাহাড়টা আগে কাঁচ দিয়ে ঘেরা ছিল না। এখানে এই যে দেখছেন এই যে ঘেরা আছে, এটা ছিল না আগে, কিন্তু লোক কি করতো, এর ওপরে উঠে বসে থাকতো, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখন সরকার থেকে এটা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। আপনি যখন এই কাঁচ ঘেরা এই পিছন করে দাঁড়াবেন, কাঁচটার পিছন করে দাঁড়ালে আপনার কাবা নজরে আসবে। যখন কাবাকে দেখতে পাবেন, এখানে নিয়ত করেন। কি নিয়ত করবেন? এ আল্লাহ, আমি সাফা এবং মারওয়ার সাইড নিয়ত করছি, এ আল্লাহ আমার জন্য সহজ করে, আমার পক্ষ থেকে কবুল করে। এই নিয়তের পরে দোয়ার জন্য হাত ওঠান, এখানে দোয়া কবুল হয়। দোয়া করে নিয়ে এবার সাফা থেকে মারওয়া ডান দিক দিয়ে নেমে ডান দিক দিয়ে যাবেন। নেমে এসে ডান দিক দিয়ে শুরু করবেন যেতে। এখানে দাঁড়িয়ে নিয়ত করলেন, এইবারে ডান দিক দিয়ে শুরু করবেন যেতে। এটা মারওয়া পাহাড়। যখন যেতে শুরু করবেন গ্রিন লাইট আসবে। এই ডান দিকে যখন শুরু করবেন তখন আপনি ধরেন এই সাফা পাহাড়তে শুরু করছেন নিয়ত করে, এই দিক দিয়ে শুরু করেন যেতে। আর এই যে গ্রিন লাইট পর্যন্ত আপনাকে এখানে দোয়া রয়েছে মিলাইনা। তো এখানে দোয়াটা চেঞ্জ হয়। বাকি এখান থেকে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তে পড়ে এত দূর যাবেন। এখান থেকে গ্রিন লাইট, যেটা এই সবুজ লাইটটা যখন মাথার উপরে দেখবেন এসে যাবে, তখন একটা দোয়া পাল্টাবেন, রব্বি গফির ওয়ারহাম আনতাল আইজুল আকরাম। আর ওখানে একটুখানি কী করবেন, একটু দৌড়বার মতন করবেন। যেহেতু মা হাজিরা ওইখানটা একটু দৌড়েছিলেন, বাচ্চা ইসমাইলকে বাইতুল্লাহ সামনে যে জমজম পানি করা রয়েছে, ওখান থেকে দেখা যেত না, নিচে হয়ে যেত, ওই জন্য ওখানে একটু দৌড়েছিলেন। তো আমরাও সেই দেখা দেখি ওখানে একটুখানি সামান্য গ্রিন লাইট পর্যন্ত দৌড়, মহিলারা নয়, সমস্ত মহিলাদের তরফ থেকে কিয়ামত পর্যন্ত মহিলাদের তরফ থেকে মা হাজিরা দৌড়ে নিয়েছে। আর কোনো মহিলাকে দৌড়তে হবে না, সিরিফ পুরুষদের ওখানে দৌড়তে হবে। আর ওখানে কি করবেন, মহিলারা তখন একটু সাইড দিয়ে যাবেন, পুরুষরা একটু দৌড়ে গিয়ে আগে গিয়ে দাঁড়াবে, মহিলারা সাইড দিয়ে এসে গেলে আবার তাদের দেখছেন উপরে এই গ্রিন লাইটটা পড়বে। এই গ্রিন লাইট যখন এখান থেকে শুরু করবেন, তো ওই দোয়াটা পড়তে পড়তে ওই গ্রিন লাইটের মুখ পর্যন্ত গিয়ে ওই দোয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে আবার সেই 14 কালমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে পড়তে সাফা থেকে মারওয়া চলে যাব। মারওয়া পাহাড়ে গিয়ে এই একটা দানা আছে, একটা দানা নিচের দিয়ে করে নেবো। কেন? এই সাফা থেকে মারওয়া গেলে এক চক্কর হয়ে যায়। বাইতুল্লাহ যেরকম পুরোটা ঘুরলে এক চক্কর হয়, কিন্তু সাফা থেকে মারওয়া আপনি গেলেই একটা চক্কর হয়ে গেল, একটা দানা সরিয়ে দেন। এরপরে আপনি ফের মারওয়া থেকে সাফায় আসেন, আর ওই একই দোয়া। আর আস্তে আস্তে আবার সবুজ লাইট পড়বে, আবার একটুখানি দৌড়বেন, আর ওই দোয়াটা পাল্টাবেন। এবারে মারওয়ায় চলে আসলেন, 2 চক্কর হয়ে গেল। আবার মারওয়া, সাফা থেকে মারওয়া যায় 3, ফের মারওয়া থেকে সাফায় আসেন 4, ফের সাফা থেকে মারওয়ায় যান 5, ফের মারওয়া থেকে সাফায় আসেন 6, ফের সাফা থেকে মারওয়ায় গেলেন 7। মারওয়ায় আপনার 7টা চক্কর কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনি ওখান থেকে গিয়ে মসজিদের বাইরে গিয়ে 2 রাকাত, মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত শুকরানার নামাজ পড়ে নেন। তারপরে আপনি যে গেট দিয়ে ঢুকেছিলেন ওই গেটে নম্বর নোট রাখবেন। বাইরে গিয়ে এখানে ভিতরে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি গ্রুপ করে তোয়াফ করেন, হয়তো স্বামী স্ত্রী আছেন, আরও গ্রুপ আছে, তো মসজিদের ভিতরে একটা কোনো নির্দিষ্ট জায়গা, অনেক দরওয়াজার নাম আছে, যে আমরা যদি তোয়াফ করতে করতে হারিয়ে যাই, কেন তোয়াফ করতে করতে কেউ সাথে থাকে না, আস্তে আস্তে সব কাটতে থাকে, কোথায় কোনো হারিয়ে যায়, তো ওই নাম্বার একটা নোট করে রাখবেন যে আমরা তোয়াফের পরে ওই জায়গাকে একত্রিত হব। মহিলারাও যদি তোয়াফ করতে করতে অনেক সময় কী হয়, তারা চেষ্টা হয় যে কী হলো, এই জন্য 7 চক্কর কমপ্লিট করে ওখানে গিয়ে দাঁড়াবেন, একসঙ্গে হয়ে তারপরে আপনারা 2 রাকাত নামাজের জন্য যাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি মহিলাদের জন্য,
আপনারা যে সালোয়ার পরছেন তার উপরে বোরখা পরছেন, এই বোরখার উপরে যে চাদরটা পরেন, এই চাদরটা অন্য কোনো কালারের পরেন, কালো পরবেন না। তার উপরে নেকাবটা কালো দেন, কিন্তু ওই চাদরটা অন্য কালারের যদি হয়, তো যখন তওয়াফ করবে দূর থেকে চিনতে পারবে যে আমাদের মহিলারা ওখানে যাচ্ছে। একটা অন্য কালার, আনকমন কালার একটা নিয়ে নেবেন। কালো হলে সবই কালো, কেউ বুঝতে পারবে না কোনটা কার। এই জন্য কালো চাদরটা নিয়ে যাবেন না, ওই জন্য অন্য একটা চাদর, অন্য কালারের চাদর, সেটা পরে তার উপরে কালো নেকাবটা দেন, তাহলে চিনতে পারবে। এটা করে নিলে তাহলে সুবিধা হবে আপনাদের চেনা। এরপরে আপনারা মাথা নেড়া হতে হবে। পুরুষদের জন্য পুরো মাথা নেড়া হয়ে যাবেন, আর মহিলাদের জন্য রুমেতে এসে পুরো চুলটা ধরে 1 ইঞ্চি বা 1 গাঁট মতো চুল কেটে দেবেন। তাহলে আপনাদের এই যে ওমরার 4টি কাজ, একটা এহরাম পরে নিয়ত করেছেন, 2 নম্বর তওয়াফ করেছেন, 3 নম্বর সাফা মারোয়া সাই করেছেন, 4র্থ মাথা নেড়া হয়েছেন। এই 4টে কাজ কমপ্লিট করলেন, তাহলে এহরাম আপনার খুলে গেল, ওমরা কমপ্লিট হয়ে গেল। আর আপনার নিষেধগুলো যা ছিল ও আর কোনো নিষেধ রইল না। যে কোনো কাপড় পরেন, যে কোনো সাবান ব্যবহার খান, এগুলার কোনো স্বাভাবিক আপনি এসে গেলেন। যে নিষেধগুলো এতক্ষণ এহরাম অবস্থায় ছিল এগুলো আপনাদের, তাহলে ওমরার কাজটা আপনারা বুঝতে পারলেন যে গিয়েই যে ওমরাটা আপনাকে করতে হবে।